আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছিলাম ডাঁটা আলু টমেটো দিয়ে মাছ, পাঙ্গাস মাছ। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। রোজা আসার পর থেকে আমি অল্প করে তরকারি রান্না করি, কারণ দেখা যাচ্ছে তরকারি বেশি করে রান্না করলে সেটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা খাওয়ার মানুষ দুইজন, সিরাত তো অনেক ছোটো। আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি, তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি সেই কড়াইয়ে দিয়ে দিয়েছি আস্ত জিরা আমি এই জন্য দিই, আমার কাছে ভালো লাগে এই ফ্লেভারটা। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়েছি সামান্য। তারপরে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর একটু কষানোর জন্য সামান্য মাছে মেখেছিলাম সেই পাতিলায় আপনারই করেছি পানি দিয়ে, এটা এখন ধুয়ে পানি দিয়েছি। তারপর আপনার দিয়ে দিয়েছি কেটে রাখা আগে থেকে ধোয়া ডাঁটা, আলু আর টমেটো। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, আমি কোনো পানি ব্যবহার করব না। তারপর ওই পানিতে কষে এলে আমি আরও নেড়ে চেড়ে দিব। যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি ঝোলের জন্য পানি দেব। তারপর আমি হালকা একটুখানি আর একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি ওটার মধ্যে কি করব, একটু লবণ দেখে নেব যে লবণ হয়েছে নাকি, তারপর পানি দেব, দিয়ে লবণ হয়েছে নাকি দেখে তারপর আমি মাছ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে, এই দেখেন কি সুন্দর ডাঁটা সিদ্ধ হয়েছে। তারপর আমি মাছগুলো দিয়ে দু একটা বলক উঠিয়ে আমি নামিয়ে ফেলবো। আবার সেই সময় তো একবার গরম করা হয়ই, এই জন্য আর আমি মাছ দেওয়ার পরে দুই একটা বলক আসার পর আর বলক দিব না। আপনারাও খাবেন, ভিন্ন রকম তরকারি খেলে ভালো লাগে। আর এই ডাঁটাগুলো ছিল আমাদের গ্রামেরই, এগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে।